তোমরা ভাবছো তো এত সেজেগুজে কোথায় যাচ্ছি। হরে কৃষ্ণ এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। তার কারণ হচ্ছে আজকে রথযাত্রা, যাচ্ছি আমরা ইসকন কলকাতা মন্দিরে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি গোপী ড্রেস পরে রেডি হয়ে গেছি। আর এই গোপী ড্রেসটা গোবো আমার জন্য এনেছিল মায়াপুর থেকে, যখন ও পরিক্রমায় গেছিলো তখন। এই গোপী ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও, আর গোপী ড্রেসটা কেমন সেটাও জানিও। তো এখানে দেখতেই পাচ্ছ তুলসী চলে এসেছে। আমি তোমাদেরকে কিছু একটা বলার চেষ্টা করছিলাম। আর বাড়ি থেকে বেরিয়ে আমরা সঙ্গে সঙ্গেই ট্যাক্সি পেয়ে গেছি। আমরা যাত্রা শুরু করলাম মিন্টো পার্ক ইসকন মন্দিরের উদ্দেশ্যে। তো এখানে দেখতেই পাচ্ছ কত রোদ উঠেছে, আর ব্লগের শেষে দেখতে পাবে একটা মজার জিনিস। তো এখানে দেখতেই পাচ্ছ আমি নৃসিংহদেবের আরতি করতে করতে যাচ্ছি, আর আমরা মাথায় না ফুল বেঁধেছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা মন্দিরে পৌঁছে গেছি, আর কত রোদ দেখো, ভীষণ গরমও ছিল। তো এখানে দেখতেই পাচ্ছ সবাই যাচ্ছে, আর এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো সব কীর্তনের গাড়ি, সবাই কীর্তন করতে করতে যাবে এখানে। আর এখন আমরা হাঁটা শুরু করেছি বলরামের রথের দিকে। তো এখানে বলরামের রথের দিকে চলে এসেছি, বলরামকে ভালোভাবে দর্শন করে নিলাম। তোমরাও একটু ভালোভাবে দর্শন করে নাও। আর এখন প্রস্তুতি চলছে সব কিছুর। তো এখন আমরা যাব সুভদ্রা মহারানীর দিকে। তো এখানে দেখতেই পাচ্ছ সুভদ্রা মহারানীর রথের দিকে চলে এসেছি। তোমরা একটু ভালোভাবে দর্শন করে নাও সুভদ্রা মহারানীকে। জগন্নাথের রথ তোমাদের দর্শন করাতে পারিনি, তার কারণ হচ্ছে আমি শুধু ফোনটা ওপরে করে ধরেছিলাম, কিন্তু ভিডিওতে ক্লিকই করিনি। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ সব গাড়িগুলো একে একে বেরোচ্ছে। এখানে দেখো হনুমান, কেউ রাধাকৃষ্ণ সেজেছে। তো ওই গাড়িটা আগে বেরিয়ে গেল। এখন আমরা পার্কে চলে এসেছি একটু বসার জন্য, যেহেতু ওখানে কোনো বসার জায়গা ছিল না। তো এখানে দেখো সবাই বসে আছে। আর এইবারের রথে গোবো আমার সঙ্গে নেই, গোবো গেছে দুর্গাপুরে। তো ওখানে রথযাত্রা অ্যাটেন্ড করবে। আর এদিকে দেখো তুলসীর প্রচণ্ড গরম লাগছিল, তার মধ্যেই কিছুক্ষণ পরে এত মুষলধারে বৃষ্টি নেমেছে, সবাই ভিজে যাচ্ছে। তার মধ্যে আমরা ছাতাও নিয়ে যাইনি, একটু গাছের নিচে দাঁড়িয়েছিলাম, অনেকটাই ভিজে গেছি। তো এখানে দেখতেই পাচ্ছ তারপর আমরা ব্রিজের নিচে চলে এসেছি, তাও বৃষ্টি থামার নাম নেই, পুরোপুরি ভিজে গেছি। এতটাও অন্ধকার হয়ে গেছে, তখন বাজছিল তোমার 2টো মতো, তার মধ্যে এত অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। আর এখানে দেখো আস্তে আস্তে কীর্তনও শুরু হয়ে গেছে, রথ বেরোবে একটু পরে। এত বৃষ্টি আমি দেখিনি এই 2-3 বছরে, মানে যতদিন আমি এই রথযাত্রায় আসছি। আর যাদের ছাতা আছে তারা তো ঠিকঠাক করে চলে যাচ্ছে, কিন্তু যাদের ছাতা নেই তারা সবাই পুরোপুরি ভিজে গেছে। আর এখন দেখো বলরামের রথ বেরোবে, তার জন্য সবাই এখানে লাইন দিয়ে বেরোচ্ছে। আর এখানে দেখো মাতাজিরা কীর্তনের সাথে সাথে ডান্স করছে। এখন বলরামের রথ বেরিয়ে যাচ্ছে, তোমরা আরেকবার ভালোভাবে দর্শন করে নাও। তোমরা যারা এবারে রথযাত্রা অ্যাটেন্ড করতে পারোনি, যারা কলকাতাতে থাকো, প্লিজ পরের বার এসে এই রথযাত্রা অ্যাটেন্ড করো, ভীষণ ভালো লাগবে। আর এখন সুভদ্রা মহারানীর রথ বেরোচ্ছে, আমিও রথের দড়ি টেনেছি, যেটা তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি। যেহেতু আমি একা হাতে ভিডিও করি, তার জন্য সব কিছু দেখানো সম্ভব হচ্ছিল না। আর এখানে দেখো সব ভক্তরা কি সুন্দর কীর্তনের সাথে সাথে ডান্স করতে করতে যাচ্ছে। কিছুটা রাস্তা যাওয়ার পর দেখলাম রাস্তার 2 ধারে লোকজন দাঁড়িয়ে আছে, কখন রথ আসবে আর রথের দড়ি একবার টানবে বলে। তো এখানে দেখো মাতাজিরা কি সুন্দর ডান্স করতে করতে যাচ্ছে রাস্তার মধ্যে, ভীষণ ভালো লাগছিল এদেরকে দেখতে। তো অনেকটা রাস্তা আমরা হেঁটে চলে এসেছি, কিন্তু জগন্নাথের দেখা আমরা পাচ্ছিলাম না। তারপর কিছুক্ষণ পরে আমরা জানতে পারলাম জগন্নাথের রথ নাকি খারাপ হয়ে গেছে, ওটা সারাবে তারপর আসবে। এই রকম কোনোবার হয় না, তার উপরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি, যার জন্য রথ বেরোতে অনেকটাই লেট করে দিয়েছে। আর আমি তো জগন্নাথের রথের দড়ি টানতেই পারলাম না, আমার ভাগ্যে নেই। আর জগন্নাথকেও আমি ভালোভাবে দর্শন করতে পারলাম না। তুলসীর পায়ে প্রচণ্ড ব্যথা করছে, তার জন্য আমরা বাড়ি ফিরে যাচ্ছি। এখন আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে। তোমরা এবারে রথযাত্রা কে কোথায় কাটিয়েছো সেটা কমেন্ট বক্সে জানাবে। তো চলো আজকের মতো এতটুকুই। হরে কৃষ্ণ।